শালা কি 2 নম্বরে মেয়ে রে। হ্যাঁ বেগুনে হাত দিবি না। আমি যেমন জানি তেমনি গাইব। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও। তোর মাকে বলিস দুধ খাবে, মনে হচ্ছে তোর মায়ের দুধ পায় নাইলে আমারই খাবে। বাচ্চা বুকে চুল ছিঁড়ে দেবে গো। এদিকে এসো। ও শোনো গো ও রূপসী কন্যা গো, কারে লাগিয়া যে গাঁথো ফুলের মালা, তোমার চিকন চাকন গঠন গাঠন গো, তোমার চিকন চাকন গঠন গাঠন গো, হাতে কাখন বালা, কারে লাগিয়া গাঁথো ফুলের মালা। শোনো গো রূপসী কন্যা গো, কারে লাগিয়া যে গাঁথো ফুলের মালা। কোন বিদেশিয়া হরণ কইরা মানিক লিল লুটে, একলা ঘরের কোনাই বন্ধু কাঁদে বসে বসে গো, কাঁদে বসে বসে। কাঁদে বসে বসে গো, কাঁদে বসে বসে। কার লাগিয়া যে গাঁথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া যে গাঁথো ফুলের মালা। গাঁথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া যে গাঁথো ফুলের মালা। এইবার আমি বেগুন বিক্রি করি পয়সা। আমার বেগুন কইরা দুটি ছেলে, আমার বাবা আমাকে মারবে রে। দুটি ছেলে কারে লাগিয়া গাঁথো। আমি দূরে দাঁড়িয়েছিলাম, খদ্দের কত গো, তাই প্রচুর খদ্দের।
খদ্দের। প্রচুর খদ্দের। কত টাকায় দেখো নিয়ে আসবে বেগুন বীজ আমার ছেলে। তাহলে তো ব্যবসাতে তার প্রচুর ছেলে লাভ দেখতে হবে। হবে। বাবা কার ছেলে দেখতে হবে। এতক্ষণ তো আমাকে গালাগালি করছিল তোমার। এই চলেছে। বাজার হলো বেগুন নিয়ে চলেছি হাতে করে আমার কেনা আমার এখন গেলাম মাইলে এই, মাইলে কি করবি কোনে? তোর মা বেগুন বেগুন মানা ছাড়া কে খাবে? হারামজাদা আমি লাগাই তোর মা তো ভেজে দিচ্ছে বলে না হারামজাদা কষ্ট করে লাগিয়েছ লাগিয়েছি তোমার বেগুন যদি মানা না খায় তাহলে কি হবে? এই, বাজার ভালো, বাজার ভালো বেচা কিনে জানতাম তাই? ধরতে ভালো, বাজার ভালো, বেচা কিনে ভালো, বাবা বাবা খরিদ্দার আরো ভালো, খদ্দের আরো ভালো পয়সা নাই। ও, পরে বানাবে। আগে ঘটনাটা শোনো। কি হইলো বাজার ঢোকার আগে কিছু নেই, পাল্লাই পড়লো। তারপর টাটকা বিক্রি ছেলে গো। টাটকা বিটি ছিল মানে টাটকা বিক্রি ছেলে। হ্যাঁ হ্যাঁ তাই কি বলছি, হইলো? এই বেগুনওয়ালা শোনো, হ্যাঁ দেখি হইলো বলছি, তোমার বেগুনের দাম কত? হ্যাঁ তুই কি বল কত আমি বললাম, বাবা যা বলেছে তাই। হ্যাঁ কত বলেছিলি আমি বললাম 25 টাকা। ঠিক বলছি 50 টাকা। আহ আমি বলি 1 পয়সা কমে। আর আমার ওরে, টাকা আরে 25 টাকার বেগুন 50 টাকা দিয়ে কি রে কিন্তু তোমাকে ছোট করবো, হ্যাঁ তোমাকে ছোট করা হবে না। ও এটাও ঠিক দেখো দেখো আমার ছেলের বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে এমনি জানলাটি মুক্তি নেই। চুপ হারামজাদা দেখ দেখ তারপরে বলছি 22 কম দেখবে, বাইশ কো বলছি ফ্রিতে দেখাবো। তাই নাকি 22 কম দেখলে একটা ভালো মেয়ে গান ধরে দিবে। হ্যাঁ ঠিক আছে। দেখো 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 গানটা ধরে। হ্যাঁ তারপরে তাল আমার মাথায় ঢুকে দিবে। মাথায় তারপরে আমি তাল মাথায় ঢুকে দিবে। তারপরে কি হলো আর আমি খুব নাচতে লেগেছি। নাচি নাচি যেমনি নাচতে লেগেছি অমনি বেগুনের বস্তা নিয়ে পালিয়ে গেছি। আমার নতুন ফসল বাবা এক বস্তা বেগুন জানতো, কানায় আজ থেকে চলো দুজনে যাবো। কোথায় নিয়ে বেগুন দেবো আর ওই দুটো বিটি ছেলে নিয়ে চলে যাবো। এই, মাকে ছেড়ে যাবো। ভালো মা নিয়ে আসবো। আর আমি না তোর মাকে ছেড়ে দেবো 3 নম্বর বউ আমার আর না নিলে কি বা? এই চুপ! এই, আমাকে ছেড়ে দিলে আমি যাবো কোথায়? তুই থাকবি? এই, দাঁড়াও চুপ করো দাঁড়া, চুপ কর। তোকে বলছি, হ্যাঁ চুপ করো চুপ করো এই তোকে চোখ ছিল না বলেই পুরো ওরকম করেছি। আর আমার দাদা তোমার নতুন ফসল আমি ভাই না বলো বাবা। আরে আমার নতুন ফসল তুই লোসকান করে দিয়ে চলে এলি কি লোকসান? আমি মনে করেছিলাম বেগুন বিছে পয়সা নিবি তোর মাকে দিবি হিসেব করে আমি বৌমা আরে বৌমা তো দেখাই হয়েছে কিন্তু না হইল না কেন হইলো না? তোর মতো ছেলের আর আমার দরকার নাই কেন? বেরিয়ে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে তোর মুখ আর আমি দেখবো না আজ থেকে তোকে আমি তেজ পুত্র করলাম বাবা, হ্যাঁ কি হইলো এই সামান্য এক বস্তা বেগুনের জন্য তুমি আমাকে তেজ পুত্র এই লোকসান আমি সহ্য করবো না কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বেগুন লাগিয়েছিলাম তুমি যখন এক বস্তা বেগুনের জন্য আমাকে তেজ পুত্র করেছো, হ্যাঁ আমিও তোমাকে তেজ বাবা করলো। বেশ বেরিয়ে হ্যাঁ বল, মামা ঘর চলো। চল চল। এই! মা কোথায় যাবে? তুমি যে, এই, কেন? আর একটা কথা স্কুল তো গেলি না একটা আজকে তোকে প্রশ্ন করবো উত্তর দিতে পারবি নিশ্চয়ই। আগে বলতো বিদ্যে বর্ণ বুদ্ধি বড় বিদ্যা বড় না বুদ্ধি বড়? বুদ্ধি বড়। হ্যাঁ বুদ্ধি। বিদ্যে নয় বেটে বুদ্ধি বড় হ্যাঁ, তাই যদি হয় হ্যাঁ। তাহলে তুই ঘর থেকে চলে যাবি যদি কোনোদিন কোনো বড় লোকের শিক্ষিতা মেয়েকে বিয়ে করতে পারিস সেই দিন তো আমার ঘর আসবে তুমি বললো যে আমি নিজে হাতে মারতে পারছি না। হ্যাঁ এই, হ্যাঁ হ্যাঁ সেখানে বেরিয়ে গেছিল, হ্যাঁ? তুমি বললো যে আমি নিজে হাতে মারতে পারছি না। আর কি হয়েছে পরে একটা ভালো মেয়ে ধরগা, হ্যাঁ এই পাবলিকের মার খেয়ে মরবে। বেরিয়ে তুই বেরিয়ে তোকে তোর মুখ আর দেখ হ্যাঁ যা তোকে ছাড়ছে না কেন বলতো? কেন? ও সত্যি অসুবিধা। চুপ বেরিয়ে বেরিয়ে একটা ঘর, হ্যাঁ আমি তোর কাছে শুই করছি, হ্যাঁ
যা, বেরিয়ে, বেরিয়ে। এখন আমি চলে যাবো, হ্যাঁ, ও ফাঁকা পাবে আমার। চুপ কর। বেরিয়ে। ভাই কেন ভাই? মরে তোর বাপ। এটা আমি বুঝবো না ভাই। আমি ভাই। তুমি আমাকে তেজ পুতুল করেছো, আমি তোমাকে তেজ বাবা করেছি। এখন তোমাকে ভাইও বলতে পারি, বন্ধুও বলতে পারি, বেরিয়ে, বেরিয়ে। মাঝে মাঝে বিয়াইও বলতে পারি। চুপ! যা, দেখছো? কথা শোনো, বিয়াই বলবে আমাকে। মা, বল মারে কি সন্তানের ব্যথা মা ছাড়া কেউ বোঝে না। না কেউ বোঝে না বাবা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মা জানে সন্তানের কি জ্বালা। হ্যাঁ খাবার সময় যখন আমার মুখটা মনে পড়বে, হ্যাঁ, সামনে কুকুর থাকলে কুকুরকে খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, আমি যাকে তাকেই যা করাবো। ও জানে হ্যাঁ। তুমি আমার ছেলে। যা, বেরিয়ে, বেরিয়ে, বেরিয়ে। ওরে তোর কাঁদনে আর আমার মন গলবে না। যা, বেরিয়ে, বেরিয়ে। যা, যা। যাস কি বাবা যাস না বাবা আয় আমার কাছে এই! দেখতে দেবে না, বুঝতে পারছি না। ঘর ফাঁকা হয়েছে, শরীর গরম হচ্ছে। আর আমি চাঁদা বেরিয়ে। আপনি না ভাঙলে ওর বাবা। বেরিয়ে। চল, বেরিয়ে। বেরিয়ে। ঘরকে বেরিয়ে। মা, কাঁদে না তো, চোখে আমার জল চলার পথ পিছনে। বেরিয়ে। না বাবা আমি আর কাঁদবো না বাবা ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য 14 বছর বনবাস গিয়েছিল। হ্যাঁ, গেছিল। আজ আমি চললাম এই কসাই বাবার জন্য। কসাই বাবা। এই পাথর যাবে মেলা ছেড়ে চললাম। যদি যা। কোনোদিন ভালো মেয়ে বিয়ে করতে পারি তাহলে ঘর আসবো, নাইলে আমি আসবি। রেলে মাথা দিয়ে ঘর আসবো। রেলে মাথা দিয়ে ঘর আসবি। মরে যাবি না? মরবো কেন? কেন মরবি না? জান দেবো, মরবো। হ্যাঁ। যা, বেরিয়ে। দেখছি না ভাই। আগো আরে গেল কদিন এদিক ওদিক ঘোরাঘুরি করবে, কেউ খেতে দেবে না, দেখুন আবার দেখবে সুর করে চলে আসে। চলো, আমাকে খেতে দেবে, আমাকে মাঠে যেতে হবে। বেশ ঠিক আছে তাই চল